এই যে মাস্ক পরেও বাইরেছে, এই যে এই যে এই যে এই যে বেরোচ্ছে, হ্যাঁ শান্তভাবে বের হয়ে গেল। আমি ছিলাম, আমি চাকা থেকে এখানে দাঁড়াচ্ছি আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি মুখটা ওদিক ঘুরে রাখছে, জানে যে সিসি ক্যামেরা আছে। ওইদিকে যাচ্ছে না, ঘোরাচ্ছে স্যার, রিক্সা করে উল্টা রোডে যাচ্ছে। পলাশ ভাই আমাকেই প্রথম জানাইছে যে ফরাদ তোমার বোন নাই। ছোট থেকে আমরা একসাথে, আর হইতেছে ভালো ভদ্র ভাইয়াও খুব ভালো, খুব ভালো বন্ডিং আর কি। এটা আসলে তো ওইভাবে বলতে পারবো না, তবে 4 দিন মানে 3 দিন যাবতীয় কাজ করতেছে। এটা দারোয়ানের সাথে কথা বলে দেখতে পারেন যে কবে থেকে আসছে বা কবে থেকে কাজ করতেছে, কিভাবে বা ভাইয়া বলতে পারবে। দেখলাম যে বিশেষ করে রান্নাঘরটা পুরো রক্তে ভরা, আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্তে দিয়ে ভরা আর কি। আর এর থেকে বেশি দেখতে পাইনি। ভাইয়া আসে 11টার দিকে, আয়সা দেখে যে গেট খোলা আর ভেতরে অবস্থা একদম মানে আপার নিচে পড়ে আছে, আর পুরো ফ্লোর হচ্ছে ব্লাডে ভরা। তো আমরাও খবর পেয়ে সাথে সাথে আসছি, এসে দেখলাম যে একই অবস্থা। হ্যাঁ, ছোটো ও 3 দিন যাবৎ কাজ করতেছে এখানে। আর ও বের হয়ে যাওয়ার সময় হচ্ছে ওই মেয়েটা যে নন্দিনী, ওর নাম, মেয়ের নাম হচ্ছে নাফিসা, আমরা ওকে নন্দিনী বলে ডাকি। তো ওর ড্রেস পরে মাস্ক পরে তারপর বের হয়ে গেছে, আমরা এটা সিসিটিভিতে দেখতে পাচ্ছি। পোশাক পরিবর্তনের ঘটনাটি সত্য। কাজের বুয়াটি অনেক সকালে বাসায় এসছে, এসে এই বাসা থেকে সে বের হয়েছে আনুমানিক 10টার পরে। আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। প্রাথমিকভাবে আমরা আসলে এটি এখনই বলতে পারছি না, যেহেতু তার পিসিপিআরটি আমাদের হাতে এখন পর্যন্ত নেই। তার পিসিপিআর বের করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে ডিবি টিম রয়েছে, সিআইডির ক্রাইম সিন আসছে। তো সব কিছু আসলে আমরা হয়তো ফার্দার কিছু তথ্য পাবো। সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখবো আর কি এটার সঙ্গে আশেপাশে আরও কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরও কেউ জড়িত রয়েছে কিনা। 11:30টার দিকে আমরা পুলিশ খবরটা পাই। খবরটা পেয়ে ওসি সহ আমার জোনাল এসি সহ আমাদের মোহাম্মদপুর থানার টিম এখানে আসে। তারপর ওনারা এসে এখানে একটি লাশ পায়। তারপর এখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এখানে যে ভিকটিম রয়েছেন, ওনার যে ক্লাস 9 পড়ুয়া যে কন্যা রয়েছেন, উনিও হাসপাতালে ভর্তি। পরবর্তীতে এখানে থাকতে থাকতে আমরা শুনলাম যে সেই মেয়েটিও মারা গিয়েছে। তো সেক্ষেত্রে এই ঘটনায় আমরা 2টি ডেড বডি পেয়েছি। তাদের শ্রোতাল করার পরে আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি। প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই চলছে, সেগুলো নিয়ে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছি। না, এটি আমরাও শুনেছি, কিন্তু প্রাথমিকভাবে আমরা তার এই ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা কাজ করছি। যেটি আপনি বললেন, এটি নিয়েই আমরা সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাই। ঘরের ভেতরে ধস্তাধস্তির আলামত আমরা পেয়েছি এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি, ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। তো যা মনে আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু খোয়া যেতে পারে। এটি আসলে প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি সেটি বললাম। পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে কিনা।